বন্ধুরা, আজ আমরা দেখব একটা সংখ্যার পূর্ণবর্গ হওয়ার বিভিন্ন শর্ত। কিন্তু মজার ব্যাপার, এই চারটি শর্ত পূরণ করার পরেও কোনো সংখ্যা পূর্ণবর্গ নাও হতে পারে। আচ্ছা, দেখা যাক। এখানে আমরা কতগুলো পূর্ণবর্গ সংখ্যা দেখছি, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখানে 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 169, 196, 225, 256, 289, 324, 361400, 441, 484, 529, 576। এই পূর্ণবর্গ সংখ্যাগুলো লক্ষ্য করলে আমরা একটা জিনিস স্পষ্টতই বুঝতে পারি যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর এককের অঙ্ক 1, 4, 5, 6, 9, 0 এমন হতে পারে। আরেকটা জিনিস পরিষ্কার যে কখনো 2, 3, 7, 8 এগুলো কখনই আসবে না, সবসময় 1, 4, 5, 6, 9, 0 হবে। তাহলে আমরা দেখলাম যে ইউনিট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার কেমন হবে সেটা আমরা দেখলাম। ইউনিট ডিজিট সবসময় 1, 4, 5, 6, 9, 0 হবে। আর কোন সংখ্যার এককের অঙ্ক যদি 2, 3, 7, 8 এগুলো থাকে, আমরা দেখেই বলে দিতে পারবো যে এটা পূর্ণবর্গ নয়। এবার সেকেন্ড লাস্ট ডিজিট অর্থাৎ টেন্স ডিজিট, সেকেন্ড লাস্ট ডিজিট এটা কেমন হবে? যখন এককের অঙ্ক 6 হবে, তার পূর্বে সবসময় একটা অড নাম্বার হবে, কখনো ইভেন নাম্বার হবে না। যেমন এখানে আমরা দেখছি 6 এর পূর্বে 1 রয়েছে, 6 এর পূর্বে 3 রয়েছে, এভাবে 6 এর পূর্বে এখানে 9 রয়েছে। এরকমের সবসময় 6 এর পূর্বে একটা অড নাম্বার আসবে। আর যদি লাস্ট ডিজিট যদি 5 হয়, তাহলে তার পূর্বে অলওয়েজ 2 আসবে। অর্থাৎ ইউনিট ডিজিট 5 হলে তার পূর্বে অলওয়েজ 2 হবে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে। আর যদি লাস্টে 0 থাকে, তাহলে 0 সবসময় জোড় সংখ্যায় থাকবে। এই 0টা যদি লাস্টে থাকে, তাহলে সেটাকে সবসময় জোড় সংখ্যায় থাকতে হবে পুরোটা। আর যদি 1, 4 এগুলো যদি থাকে 1, 4, 9, তাহলে তাদের পূর্বে সবসময় কি আসবে? ইভেন নাম্বার আসবে। জিরো থাকলে সবসময় জিরোটা জোড় সংখ্যায়, অর্থাৎ 2, 4, 6, 8 এভাবে থাকবে। আর যদি লাস্ট ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট যদি 1, 4, 9 হয়, 1, 4 বা 9 হয়, তার পূর্বে অলওয়েজ ইভেন নাম্বার থাকবে। যেমন এখানে আমরা দেখি 1 তার পূর্বে 8 রয়েছে, 1 তার পূর্বে 2 রয়েছে, 1 তার পূর্বে 6 রয়েছে। তাহলে 1 থাকলে এরকমের জোড় আমরা দেখলাম। তারপরে 4 থাকলে ইউনিট ডিজিট, এখানে 4, এখানে 6, এখানে 4 তার পূর্বে 4, এখানে 4 তার পূর্বে 2, এরকমের 1, 4 এবং 9 এগুলো যদি থাকে, তাহলে তার পূর্বে সবসময় ইভেন নাম্বার থাকবে। এটা সেকেন্ড লাস্ট ডিজিট এমন হবে। আর আমরা তিনটে ডিজিট, কোন সংখ্যার লাস্ট তিনটে ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট, টেন্স ডিজিট এন্ড হান্ড্রেডস ডিজিট, এই তিনটে ডিজিট নিয়ে যে নাম্বার গঠিত হবে, সেই সংখ্যাটিকে যদি আমরা 8 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা পাবো 0, 1, 4। বিশেষ করে যখন ইউনিট ডিজিট যখন অড নাম্বার হবে, তখন আমরা প্রায় 1 পাবো, এবং যখন ব্যতিক্রম হবে অর্থাৎ অন্য নাম্বার হবে, তখন 0, 4 এটা পাবো লাস্ট 3 ডিজিটকে ডিভাইড করে। আর
ডিজিটাল সাম অর্থাৎ একটা অঙ্ক মানে একটা সংখ্যা যে যে অঙ্ক দ্বারা গঠিত হবে সেইগুলোর যোগফল, এটা হচ্ছে ডিজিটাল সাম বা ডিজিটাল রুট। এটা কেমন হবে? অলওয়েজ আমরা যদি এখান থেকে লক্ষ্য করি 1 6 আমরা কত পাবো? 7। 2 5 যোগ করলে কত পাবো? 7। 3 6 কত পাবো? 9। 4 9 যোগ করলে কত পাবো? 13। আবার 13টা পরে 1 প্লাস 3 যোগ করলে 4 পাবো। এভাবে আমরা দেখব যে যেটা ডিজিটাল সাম সেটা সবসময় 1 4 7 9 1 4 7 9 এমন হবে। তো আমাদের ফাইনাল কথা হচ্ছে কোনো পারফেক্ট যে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে এই 4টি শর্ত পূরণ করতেই হবে, কিন্তু এই 4টে শর্ত পূরণ হলেই তাকে কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার বলা যাবে না। এমন একটা উদাহরণ আবার আমরা দেখব। আমরা পূর্ণবর্গ হওয়ার যে শর্ত সেটা আমরা পূর্বে দেখেছি। এবার একটা উদাহরণ আমরা নিলাম সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার থেকে, পেজ নাম্বার 106, কোয়েশ্চেন নাম্বার 61। এখানে 4টি সংখ্যা দেওয়া আছে যাদের প্রথম দুটি এবং শেষ দুটোই মানে সর্বক্ষেত্রেই পূর্ণবর্গ আছে। যেমন 64 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 36 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 81 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 64 পূর্ণবর্গ। কিন্তু এই সব সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ নয়, এদের মধ্যে আমাদের পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। তো আমরা প্রথম যে ধাপ 1 4 5 6 9 0 এগুলো থাকতে হবে। তো 4টি আছে, প্রথম শর্ত পূরণ করেছে। দ্বিতীয় শর্ত আমরা দেখেছি যদি 6 থাকে তার পূর্বে একটা অড নাম্বার হবে, এখানে 6 এর পূর্বে অড নাম্বার আছে। আর যদি 1 4 1 4 এগুলো থাকে তাহলে তার পূর্বে ইভেন নাম্বার হবে, এটাও পূর্ণ করেছে, এটাও পূর্ণ করেছে। তাহলে আমরা সেকেন্ড শর্তও আমাদের পূর্ণ হয়েছে। এবার আমরা যদি দেখি যে থার্ড যে শর্ত, এটাকে যদি লাস্ট 3 ডিজিট, এটাকে যদি আমি 4 1 6 এটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে 5 8 40 1 6 8 2 16 0 শর্ত পূরণ হয়ে যায়। থার্ড শর্ত এটা পূরণ করলো। এবার আমরা এখান থেকে দেখি থার্ড শর্ত 6 1 6 6 1 6 8 দ্বারা ডিভাইড করি 7 8 56, এখানে 5 থাকে 56 7 8 56, এটাও থার্ড শর্ত পূরণ করেছে। এবার এটা দেখি 6 8 1 6 8 1 8 দ্বারা 8 8 64 4 1 5 8 40 1, এটাও তৃতীয় শর্ত পূরণ করেছে। এটা দেখি লাস্ট 3 ডিজিটকে আমরা ভাগ করব, তাহলে 8 8 64 2 4, তাহলে 24, এটাও তৃতীয় শর্ত পূরণ করেছে। এবার আমরা চতুর্থ শর্ত দেখব। ডিজিটাল সাম কি হতে হবে? 1 or 4 or 7 or 9। তো আমরা যদি ডিজিটাল সাম এখান থেকে পরীক্ষা করে দেখি তাহলে এখানে কত হবে? আমরা এর ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম চেক করি। 6 plus 4 plus 1 plus 6 করলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 12 আর 5 17, 17, এই 17 আবার 1 plus 7 is equal to 8। তা এখান থেকে আমরা বলতে পারবো যে এটা পূর্ণবর্গ নয়, কারণ পূর্ণবর্গ হতে হলে ডিজিটাল সাম অবশ্যই 1 4 আর 7 আর 9 হতে হবে। তো এটা আমরা ক্রস করে দিলাম। এবার বি এর ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম চেক করি। কত আছে? 3 plus 6 plus 1 plus 6 is equal to কত হবে? 6 দুগুণে 12 আর 3 আর 4, 12 আর 4 16, তার মানে 1 plus 6 equal to 7। তার মানে এটা হতে পারে পারফেক্ট স্কোয়ার, কিন্তু আমরা এখনই সিদ্ধান্ত করতে পারি না যে এটা পারফেক্ট স্কোয়ার। এবার আমরা দেখলাম অপশন সি এর ক্ষেত্রে 1 plus 6 plus 8 plus 1
ইজ ইকুয়াল টু কত হবে, 1 প্লাস 6 7, 7 প্লাস 8 15 আর 1 16, এটাও 16 হচ্ছে। তার মানে 1 প্লাস 6 ইজ ইকুয়াল টু 7। তাহলে এই দুটোই পূর্ণবর্গ হওয়ার মতো একটা পরিস্থিতিতে আছে, কিন্তু চারটে শর্ত পূরণ করলেই আমরা বলতে পারবো না যে সেটা পূর্ণবর্গ। সেটা আমরা আরো এক ধাপ পরে দেখব। এটা আছে অপশন ডি। অপশন ডি এ কি আছে, 1 6 6 4, 1 প্লাস 6 প্লাস 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু 7 7 13 আছে 17 অর্থাৎ 1 প্লাস 7 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা দেখলাম এটা 8 এটা 8, এই দুটো তো হবেই না, তাহলে এই দুটোর মধ্যে একটা পূর্ণবর্গ হবে। তো আমরা কোনটা পূর্ণবর্গ সেটা নিশ্চিতভাবে আমরা কি করে বের করবো এবার, যেটা রয়েছে এখানে 36 16, তো এর একটা কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা যার রুট হবে 60, পূর্ণবর্গ সংখ্যাটা হবে কত, 3600। আমরা জানি নেক্সট নাম্বারটা কি করে বের করতে হয়, 60 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3600, 61 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 3600 প্লাস 60 প্লাস 61 ইজ ইকুয়াল টু, এখানে এটা হবে 121, তাহলে এটা হবে টোটালটা 3721। তার মানে এটা এই সংখ্যাটা 3616, এটা 3600 এবং 3721 এই দুটো পূর্ণবর্গর মাঝামাঝি, ওটা পূর্ণবর্গ নয়। তাই আমাদের কনক্লুড করতে হবে অপশন সি ইজ দ্য রাইট অপশন। তাহলে আমরা দেখলাম অপশন যেটা বি ছিল এটা কিন্তু চারটে শর্তই পরিপূর্ণভাবে ফুলফিল করেছে, তারপরে ওটা পূর্ণবর্গ হতে পারেনি। তাই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে একটা পূর্ণবর্গের ক্ষেত্রে এই চারটে শর্ত পূরণ করতেই হবে, কিন্তু চারটে শর্ত পূরণ করলেই সেটা পূর্ণবর্গ নয়।